সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 8.4 পেজ নাম্বার 65। রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ উপরের টেক্সট আবার পড়তে হবে। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা গ্রুপের সাথে। ডিসকাস দ্য ফলোইং কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর গুণাবলী নিয়ে আলোচনা করতে হবে। ডেসক্রাইব, বর্ণনা করতে হবে। দোজ উইথ অ্যান এক্সাম্পল, সেখানে একটা উদাহরণ দিয়ে। ইন দ্য নেক্সট কলাম টু ইট। ইফ ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়, ইউ ক্যান রিড এনি বুকস, তুমি যে কোনো বই পড়তে পারো, যে কোনো আর্টিকেল পড়তে পারো। ইচ ফর রেফারেন্স, যেখানে তুমি রেফারেন্স হিসেবে সেগুলো উল্লেখ করবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হচ্ছে। সো এখানে আমাদের মোটামুটি 6টা দেয়া আছে, এগুলো কমপ্লিট করতে হবে, যেখানে একটা আমাদের দেয়া আছে। সো কথা না বলে আমরা সরাসরি আমাদের আনসার স্ক্রিপ্টে চলে যাই। এখানে আমাদের দুইটা ঘর দেওয়া আছে, একটা হচ্ছে কোয়ালিটিস ঘর আর একটা হচ্ছে ডেসক্রিপশন ঘর। কোয়ালিটিস ঘরে হচ্ছে ড্রিমার, হ্যাঁ, যেটা হচ্ছে স্বপ্নদ্রষ্টা কিংবা যে স্বপ্ন দেখে। ডেসক্রিপশন কিংবা বর্ণনার ঘরটাতে হচ্ছে হি ওয়াজ আ ড্রিমার, সে ছিল একজন স্বপ্নদ্রষ্টা। বিকজ হি হ্যাড আ ড্রিম, তার একটা স্বপ্ন ছিল, দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি ফ্রি, একদিন বাংলাদেশ মুক্ত হবে, অ্যান্ড পিসফুল কান্ট্রি, শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিণত হবে। নাম্বার 2, গ্রেট লিডার, মহান নেতা। হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল, সে সবসময় সচেতন ছিল। অ্যান্ড লাভড দ্য পিপল, এবং মানুষদেরকে ভালোবাসতো। অ্যান্ড স্পুক ফর অল অফ আস, এবং আমাদের প্রত্যেকের জন্য উনি কথা বলতো। দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট লিডার, এই জন্য সে একজন মহান নেতা হিসেবে পরিণত হয়। নাম্বার 3 হচ্ছে হেল্পফুল বা সহায়ক। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার শৈশবকাল থেকেই, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস, সে সবসময় তার বন্ধুদের পাশে দাঁড়াতো। ইন টাইমস অফ নিড, তাদের প্রয়োজনে। বাই গিভিং দ্যাম টেক্সট বুকস, আমব্রেলা এটসেট্রা, তাদেরকে তাদের প্রয়োজনে পাঠ্য বই এবং আমব্রেলা দিয়ে তাদের পাশে দাঁড়াতো বা ছাতা দিয়ে তাদের পাশে দাঁড়াতো। নাম্বার 4, courageous, সাহসী। বিকজ হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, সে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কোনো ভয় পেত না, যেটা তাকে সাহসী মনোভাবে তৈরি করেছে। নাম্বার 5, গুড প্লেয়ার, ভালো খেলোয়াড়। হি লাভ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে ব্যাপক পছন্দ করত, ভলিবল খেলতে পছন্দ করত, হকি খেলতে পছন্দ করত। হি হ্যাড আ রেপুটেশন, তার একটা সুনাম রয়েছে। অ্যাজ আ টিম প্লেয়ার, একটা টিমের খেলোয়াড় হিসেবে তার একটা ভালো সুনাম রয়েছে। নাম্বার 6 হচ্ছে নলেজেবল, অর্থাৎ জ্ঞানী। হি গ্যাদার্ড নলেজ, সে জ্ঞান সংগ্রহ করত। বাই রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার মধ্য দিয়ে। সো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করি এই টপিকটি তোমাদের প্রত্যেকের খুব কাজে দিয়েছে। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।